नमस्कार बंधुरा काकुली किचेन एंड ट्रैवले तुम्हारे सकलके आमंत्रण जानाई। देखেই বুঝতে পারছো এটা খুব সুন্দর রেসিপি আজকে আমি বানাচ্ছি। আর রেসিপি বানাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কখনো হয়? হ্যাঁ, আজ আমি এটা পনিরের রেসিপি বানাচ্ছি। প্রথমে আমি পনিরটাকে একটু ডুমো ডুমো করে কেটে নেব। এই যে স্লাইস করে কেটে নিচ্ছি। পনিরের পাঁচমিশালি একটা সবজি করা হয় যেটাকে নবরত্ন কারি বলি আমরা। চিলি পনির করা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ আমি চিলি পনির বানাবো। চিলি চিকেন খেতে আমার বাড়ির সকলেই খুব ভালোবাসে। তা সবসময় চিলি চিকেন না খেয়ে একদিন আধদিন কিন্তু চিলি পনিরও খাওয়া যায়। তবে এটা আমি একদম নিরামিষভাবে করছি না। এটার মধ্যে যেমন আমি চিলি চিকেন বানাই সেইভাবেই বানাবো। তবে কিছু কিছু জিনিস আমি এর মধ্যে আলাদা করে অ্যাড করছি, সেটা কিন্তু তোমরা দেখো। আর কীভাবে বানালে পনিরটা একদম সফট থাকবে সেটাও কিন্তু এই রেসিপিটার মধ্যে। পনিরগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে একটু ম্যারিনেট করব। পনিরগুলো ম্যারিনেট করার জন্য আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর দেব লাল লঙ্কার গুঁড়ো। নুন আর লাল লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 20 মিনিট থেকে 25 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। পঁচিশ মিনিট হয়ে গেছে। তার আগে আমি কী সবজি কেটেছি এটা দেখিয়ে দিচ্ছি। আমি কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটেছি, আর একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কার কুচো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো। পনিরের মধ্যে নুন দেওয়ার জন্য যে অল্প জল বেরিয়েছে সেই জলটাই কিন্তু কভার হয়ে যাবে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। কর্নফ্লাওয়ারটা দিতে এটা একটা হালকা করে কোটিং তৈরি হবে, কিন্তু কোনো মতেই তোমরা বেশি করে জল দেবে না, জলও দেবে না আর কোনো কিছু দেবে না। নুনের থেকে যে জল বেরিয়েছে সেটুকুই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দিয়ে আমি এটা ভাজবো না, অল্প তেলের মধ্যেই আমি এটা ভাজবো। দেখো, দেখে বুঝতেই পারছো এটাতে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। ম্যারিনেটটাতে নুনের থেকে যে জল বেরিয়েছিল সেটার উপরই আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। আর এইবার আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। কোটিং বেশি হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, যার জন্য আমি কিন্তু কোটিংটা একটু কমই করি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। বাকি কেটে রাখা পনিরগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। আর যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি। আর যারা আমার পুরনো বন্ধু আছো, আমার পাশে আছো, সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে পাশে না থাকলে আমি কিন্তু একটু একটু করে এগোতে পারতাম না। পুরো পনিরটা ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা দেখে বেশ সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করবো আগে, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম টুকরোগুলো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা অল্প ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সোয়া সস আর দিচ্ছি একটু বেশি পরিমাণে টমেটো সস। আমি কিন্তু এই দুটো সসই দেবো, আর কিন্তু কোনো রকম সসের ব্যবহার করব না। খুব ভালো করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কার সঙ্গে সসগুলো মিশিয়ে নেব। দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে। গ্রেভিটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে এটা ফুটতে দেব।
দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো ফ্লেভার হয়। আর দিচ্ছি টকের জন্য সামান্য একটু ভিনিগার। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়া আছে, তোমরা কিন্তু চাইলে আমার ভিডিওটাগুলো কিন্তু দেখতে পারো। আর দিচ্ছি টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গোলা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা ঠিক করার জন্য। গ্রেভিটা বেশ ঠিক হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো ওর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিও আর আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা, চিলি পনিরের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আমার চিলি পনির রেডি হয়ে গেছে। গরম গরম রুটি পরোটার সঙ্গে এটা সার্ভ করতে পারো, বা ভেজ রাইসের সঙ্গেও এটা খুব ভালো যায়। তোমরা সকলে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোকে দেখো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।